আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইর রেসিপিতে থাকছে গরুর মাংসের রান্না। তবে আজকে আমি গরুর মাংসের মাথার মাংস রান্না করে দেখাবো। মাথার মাংসে অনেক বেনিফিট আছে। প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে এটাতে লো ফ্যাট থাকে। তো অনেক সময় আমরা ভয় পাই যে আসলে মাথার মাংসটা কেমন লাগবে, কেমন হবে। তো আমি আপনাদের গরুর মাথার মাংস রান্নার A to Z বর্ণনা করব। আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। মাংসটাকে রান্না করে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখানে ছোট্ট 3 টুকরা আমি দারুচিনি দিয়ে দিচ্ছি। 7-8টা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি। 5-6টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কালো গোলমরিচ। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব যাতে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে আগে ভেজে নিব আমি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মতো রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে জাস্ট 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। মশলাগুলোকে 3-4 মিনিট আমি কষিয়ে নিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। তার আগে মাংসগুলোকে একটু দেখাই আপনাদের। দেখুন আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাথার মাংস নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে মাংসটাকে হাই হিটে প্রথমে 10 মিনিট আমি কষিয়ে নেব। হাই হিটে মাংসটাকে আমি 10 মিনিট কষিয়ে নিলাম। এর মাঝে অবশ্য আমি একবার নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। ব্যাস এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। তবে অবশ্যই গরম পানি দিতে হবে। গরুর মাংসে কখনোই ঠান্ডা পানি দিতে হয় না। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে আরও 10 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হাই হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু পানি অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটাকে একদম লো করে দিব। মাথার মাংসে যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম আপনাদের, সেই মশলাটা আমি এখন করে দেখাচ্ছি আপনাদের। আমি 1 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি, এটা আস্ত জিরা। দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। এই জিরা এবং ধনিয়াটাকে আমরা একটু টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিব।
জিরা এবং ধনিয়াটাকে হালকা করে একটু টেলে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আস্ত ধনিয়া এবং জিরাটা আমরা টেলে নিয়ে গুঁড়ো করে নিলাম সেটা। এই মশলাটা দিলে মাংসটা তো অন্য মাত্রার একটা ফ্লেভার আসে। যারা খেয়েছেন তারা জানেন, এইভাবে মশলাটা দিয়ে দেখবেন, খুবই চমৎকার একটা স্বাদ পাবেন। তো আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। একদম লো হিটে মাংসটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট আমি দমে রাখবো। লো হিটে মাংসটাকে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন কত চমৎকার একটা কালার চলে এসেছে। তো রান্নাটা আমাদের কমপ্লিট। তো এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন মাংসের ফাইনাল লুকটা, হেভি আমি একটা কালার চলে এসেছে। যাই হোক, আশা করব মাংস রান্নার এই রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আর যদি আমার রান্নাটা ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।